বাংলাদেশে মাজারপন্থীরা যে ইসলামের জন্য কত ক্ষতিকর এবং ইসলামের কত বড় প্রকাশ্য দুশমন, আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে মাজারপন্থীরা মূলত ইসলামের কেউ না, তারা মুসলমানদেরও কেউ না। তারা মূলত মাজারপন্থী মানে বাউল ফাউল এবং নাস্তিকদের দূষণ। আমি আপনাকে দেখিয়ে দিয়েছি মাজারপন্থীদের সাম্প্রতিক সময়ের বক্তব্যগুলো। দেখেন, এই দেখেন দেখেন এরে যেখানে পাবেন সেখানে আদর করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা যুবকদের আহ্বান জানাচ্ছি। দরকার হয় তোমাদের পক্ষ হয়ে আমি জেলে যাব। বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম যুবকদের প্রতি আহ্বান জানাচ্ছি যে একে যেখানেই পাবা সেখানে আদর করে দেবা, এমন আদর করা করবা যাতে এই আদর সে মৃত্যু পর্যন্ত না ভুলতে পারে। ফরজ হয়ে গেছে একে আদর করা, চরম ভাবে একে আদর করে দেবা। এটা হলো তোমাদের আহ্বান। আর তা না পারলে ওর ঠিকানাটা দাও, আমি আদর করে দেবো ইনশাআল্লাহ। কত বড় দুঃসাহস! 90% মুসলমানের দেশে এসে আল্লাহু আকবার, যেখানে রব্বাকা ফাকাব্বির, আল্লাহ বলছেন তুমি তোমার রবের নামে তাকবীর বলো, সেই তাকবীরকে জামাতের স্লোগান বলে, হেফাজতের স্লোগান বলে, আহলে হাদিসের স্লোগান বলে, এটা জঙ্গিবাদ স্লোগান বলে। নাউজুবিল্লাহ মিন যালিক। এর কি ঈমান আছে? এর কেমনে মুসলমান দাবি করে? আচ্ছা, আমরা কি মুসলমান কি ধ্বজভঙ্গ হয়ে গেলাম? আমাদের কি একটু শরীরে একটু কি লোম খারাপ হচ্ছে না এত বড় কথা বলে? আল্লাহু আকবার স্লোগান কি কোনো দলের স্লোগান? কথা কয় না কেন? আল্লাহু আকবারের স্লোগান কি কোনো দলের স্লোগান? এটা কার স্লোগান? মুসলমানের স্লোগান। জোরে বলেন, কার স্লোগান? মুসলমানের জাতীয় স্লোগান হলো আল্লাহু আকবার। আজ মুসলমান আল্লাহু আকবার ধরে ভুলে গেছে। এই তাকবীর ভুলে যাওয়ার কারণে গোটা বিশ্বে মুসলমান আজ অধঃপতিত লাঞ্ছিত। আল্লাহু আকবারের স্লোগান নাই। এক যুদ্ধে কাফেররা অনবরত মুসলমানদের দিকে এগিয়ে আসছে। মুসলমানের সংখ্যা খুবই কম। ওই যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম অল্প কিছু যখন নারে তাকবীর আল্লাহু আকবার বলে তরবারি নিয়ে রওনা হয়ে গেছে, কাফেররা ভেড়ার পালের মতন পালিয়ে গেছে। আজকে সেই মুসলমানের ঈমান কই আছে? নাই। আমরা স্লোগান দিই অমুক ভাইয়ের চরিত্র, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন একক, তো চেহারাটা একদম আলকাতরার মতন। কথা কয় না, কথা কয়। চরিত্র তো ভালোই না, 2-3 দিন পর পরই অমুকের সাথে ধরা পড়ে। আমরা স্লোগান দিই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কিয়ামতের ময়দানে স্লোগান দেয়া হবে ভাই। আল্লাহ বলছেন ইয়াউমা নাদুকুল্লাহ উনাসি বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কর্মীকে তার নেতার সাথে উঠাবো। এখন আপনার নেতা মদ খায়, কথা কয় না। আপনাদের এলাকায় মদখোর নেতা নাই, আমার এলাকায় অনেক আছে। যারা আমরা স্লোগান দিই আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, অথচ নেতা প্রতিদিন 1 বোতল করে মাল খায়। আবার শোনা যায় হোটেলেও যায়। নাউজুবিল্লাহ জোরে কোন। এখন বলেন, আপনি নামাজ পড়ছেন 5 ওয়াক্ত, আপনার নেতা যদি ওই রকম হয়, আল্লাহ বলছে কোরআনে, আমি কিন্তু কিছু কোরআন থেকে বলছি, সূরা বনী ইসরাঈল, আল্লাহ বলছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কর্মীকে তার নেতার সাথে রাখবো। ইমাম মানে কি? জোরে বলেন। এই ইমাম মানে মসজিদের ইমাম না, এই ইমাম মানে কি? নেতা। অতএব যাতারটা আছে, যাত্রার পক্ষে স্লোগান দিয়েন না, স্লোগান তার পক্ষে দিবেন যে লোকটা এই জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চায়। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশে অনেক দল আছে যাদের নেতাদের বয়স শেষ হয়ে যাচ্ছে, পরিবর্তনের কোনো আভা নাই, ঠিক কিনা? ছাত্র বয়স 40 পার হয়ে গেছে, তাও এখনো ছাত্র।
অথচ বাংলাদেশে একটা ইসলামী দল আছে, নাম নেব না, আপনারা বুঝে নিন। এই যে আজকে তাদের কর্মী সম্মেলন হলো, এই সম্মেলনে 7,000 সদস্য, প্রায় 15 বছর পরে তারা সদস্য সম্মেলন করলো। সেখানে তাদের সভাপতি সেক্রেটারি নিয়োগ হয়ে গেল। প্রতি 1 বছর বছর পরিবর্তন হয়, কোনো হই হুল্লোড়ও নাই, ধাক্কা ধাক্কিও নাই। যখন বলে তোমার থাকার দরকার থাকো, না থাকতে বলে আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেলাম। কথা বলুন ঠিক কিনা? এই হচ্ছে নেতা। এমন নেতার পক্ষে স্লোগান দাও, কিসমত খুলে যাবে। ভাই রাগ হচ্ছেন? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার আলেমদের পক্ষে কথা বলবেন। এই বাংলাদেশে যারা হক্কানি আলেম, এদের বিরুদ্ধে কোনো যদি আলেম হওয়ার পরও বিষোদ্গার করে, আল্লাহ পাক তাদেরকেও লাঞ্ছিত করেছে। কথা বলুন ঠিক কিনা? আজকে নজিবুল বাসার মাছ ভান্ডারী নামে একজন লোক ছিলেন নাকি, নজিবুল বাসার মাছ ভান্ডারী লোকটা মরে গেছে, আজ মরে গেছে। এই লোকটা এমনি তার মুরিদান মেলা আছে, কিন্তু এই লোকটাও কিন্তু আলেম মানুষ, কিন্তু এর মাধ্যমে আরেকজন আলেম মাজলুম হয়েছে। এই কারণে এই লোকটা মরার পরে সবাই আলহামদুলিল্লাহ বলছে, তোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ একজন আলেম মরে যাওয়ার সাথে সাথে মানুষের কান্না আসার কথা ছিল। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এমন একটা কাজ করেছে, যেই কাজের কারণে সে আলেম। সাধারণ মানুষ মরলে তো এখন কিছু কিছু মানুষ মরলে তো আলহামদুলিল্লাহ বলে, এই আলেম মানুষ মরে যাওয়ার পরে, পীর মানুষ মরে যাওয়ার পরে মানুষ আলহামদুলিল্লাহ বলছে। তার মানে এই পীর থাকা অবস্থায় এমন কাজ করেছে যেটা মানে সাধারণ মানুষও করতে পারে না। সেটা কি জানেন? আপনারা মাইন্ড করেন, আমি কোনো দলের দালালি না। আপনারা জানেন যে বাংলাদেশে এই যে তাফসিরটা সবচাইতে মানুষের দোরগোড়ায় খুব সাবলীল ভঙ্গিমায় যিনি পৌঁছে দিয়েছিলেন, তিনি ছিলেন আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি। কথা বলুন ঠিক কিনা? এই সাঈদীর বিরুদ্ধে সর্বপ্রথম মিথ্যা একটা তহমত দিয়ে তাকে ধরানোর ব্যবস্থা এই নজিবুল বাসার মাছ ভান্ডারী করে দিয়েছিল। এই জন্য আজকে ওই লোকটা মারা গেছে। দেখলাম ফেসবুকের মধ্যে সবাই ইন্নালিল্লাহর পরিবর্তে খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছে। অথচ আলহামদুলিল্লাহ বলতে হয় কখন ভাই? কোনো খুশির সংবাদ শুনলে। আর দুঃখের সংবাদ শুনলে কি বলতে হয়? জোরে বলেন। তাহলে এই লোকটা মারা গেছে, বলার দরকার ছিল কি? ইন্নালিল্লাহ। বলছে কি মানুষ? আলহামদুলিল্লাহ। তার মানে কি? তুমি এমন, ওই জন্য একটা কবি বলছেন একটা কথা, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কিন্তু উনি সেই কাজটা করতে পারেন নাই। এমন একটা নিকৃষ্ট কাজ করেছেন, যেই কাজের কারণে লোকটা মারা যাওয়ার পরে মানুষ আনন্দে আত্মহারা হয়ে আলহামদুলিল্লাহ বলছে। এই জন্য ভাই খবরদার, আল্লাহু আকবারের তাকবীর যে কথা বলছিলাম, এই তাকবীরটা কার তাকবীর? আল্লাহর বড়ত্বের তাকবীর দিতে হবে কাকে? আমাকে। আল্লাহ বলছেন ও রব্বাক্কা ফাকাব্বির, তোমার রবের তাকবীর পাঠ করো। কার নির্দেশ? চলে বলেন কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। সংগ্রামপুরের মুসলমানেরা এই তাকবীর যদি আজও আমরা দিতে পারি, আল্লাহর কসম করে বলি, গোটা পৃথিবীর মুসলমানেরা যদি এক হয়ে একবার আল্লাহু আকবার বলে তাকবীর দেয়, এই পৃথিবীতে যারা মুসলমানদের পিঠের উপরে ছড়ি ঘোরাচ্ছে